আর যুবক জেনারেশন বাইতে যে পর্যন্ত না যায় রিলেশন খতরা, আবার পরবর্তীতে তারাও নারী বিয়াও করেন। আমি জিকার করি আর বিয়ার আগে যে ছেলে যতক্ষণ দিনা করছে বিয়া পরে তার দিনার গুণা মাফ হয়ে দিবনি। বিবাহর আগে হারাম রিলেশনশিপ করিয়া যত ইয়ং ছেলে বা মেয়েরা বা বিয়া বাদেও তো এখন বেটিন তোর যা দাম বাড়িছে, তোমার বিয়া বাদেও দেখবা 2 হরুত্তা 3 হরুত্তা তুই বুরুত্তি বাড়িয়া ফুরুত্তি দৌড়ছিল। ইটা ইটা আছে নি? ইটা ইটা ঘটনা ঘটে না নি? ইটাত কি গোটা বরাক কি গোটা ওয়ার্ল্ড তোলা উচলে আগে তবে ইয়ং ফুরিতে তবে বালা আছে তাইতা বাল্লা বাল্লি করতে এখন কিন্তু কিন্তু বিয়াতে কিন্তু বেশি হয়ে যায় তারা আছে তাই। তো যেটা এখানে সমাজ এখন হারে ওয়াজ করতে হয়, ওয়াজের জায়গা নাই, তো ওয়াজের জায়গাটাও নাই। আমার বনিতে হুন্তরা কইবা মুল্লায় ধরছে আমরা রে আইয়া ওইটা সারা দোষ আপনারা। আপনারা অত প্রয়োজন কিতা আপনার বেটির লোকে ভিডিও কল মাতিবার বাদ দিন না মাথা, আপনার বউরে আপনার টাচ মোবাইল দিতা বাদ দিন না, দেওয়া না দিলে হয় না জি না মাথা কিতা হইন বেঙ্গলুর থইয়া যাইয়ার আমার কত খালি যা ঠিকরা রেখি গিয়া যদি থুথাই কেন দেখি না শান্তি। আর এই থুথাই যে হোয়াটসঅ্যাপে আরেকগুলো লোকে টাইপিং করিয়া খাম পড়ার খবর আছে নি? তো আর সমাজ একটা কি নির্লজ্জ সমাজ আর খানো ভাইবা আপনি নাকি সমাজের বাসাই। ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও, এতক্ষণ পর্যন্ত জমিন ডরাও। ততক্ষণ আমি আল্লাহরে জমিন ডরাইলে তোমাদের মতো মানুষে গুনাহ করা সম্ভব নাই, কারণ এমন এক সময় তোমাদেরকে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম। দুনিয়ার যে সময় এখানো পৃথিবীর কোনো মানব জাতীয় জানতো না, তুমি খানো আসলা, তোমার বাবা খানো আসলা, দাদা খানো আসলা রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ মানব জাতির এত আদর করিয়া এত স্নেহ মমতা করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ জমিন বানাইয়া দিছ একমাত্র আল্লাহর আদম হলে আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করো, কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিন বানাইয়া দিলাম, তে বান্দার নাম ইয়া তাহলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম বহুত বছর জন্য তো রইছেন একলা, একাকিত্ব সিঙ্গেল লাইফ লইয়া একাকিত্ব রইছেন। হ্যাঁ, জন্নত খাটাইছেন, জন্নতি খানি খাইছেন। আমরা আইজও খাইলা মানে আল্লাহর হুকুম নাই, এর লাগে আমরা দুনিয়ার খানি খাইয়ার যদি কোনোদিন বেহেশত তাইতে যে আল্লাহ খাবাইতে খাইবে, এছাড়া তোরা কোনো লাইন নাই। লাইন আছে নি? ইটা দুনিয়া নি বুড়ে হকরের বন্ধ থাকি কিরা দূরে লইয়া ইঠায়, তা দুনিয়া নি হকরের ক্ষেত থাকি দূরে মিঠা সদু লইয়া ইঠায়। বেহেশত আল্লাহ যদি দেতে বেহেশতি খানি খাইবা নাই, তো দুজখর খানি থাকবো সাপ কিরা মাকুরা দুজখর আকুর, এটা খাওয়া যাইব নি? হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জমানাত মুসা আলাইহিস সালামের উম্মতে যখন গুনাহ করতে করতে রে ভাই গুনার মধ্যে লিপ্ত হইলা, আল্লাহ নারাজার বেদার হইয়া নবী মুসার উম্মত রে ভাই এমন এক গজব জমিনও দিলা, আপনার উকইনর গজব দিলা, বেঙ্গর গজব দিলা রে ভাই। বেটায় পাতর তাল লইছে, ভাত খাইতো দেখে তালর মধ্যে ব্যাং পাওয়া যায়, বিছনাত ঘুমাইতো দেখা যায় ব্যাং, বালিশের মধ্যে মাথা রাখতো দেখা যায় ব্যাং। এইভাবে আল্লাহর গজব অকল শুরু হয়ে গেল গিয়া। মুসার উম্মত অকলে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আপনি আমরারে দয়া করিয়া তওবা করেন, আবার আপনি আপনার জমাত আমরারে নিবন্ধন করেন, কারণ আল্লাহর যে গজব জমিনের মধ্যে নাজিল হইছে এই গজবের মোকাবেলা করার আমাদের ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ আমার উম্মতরে যে গজব খান্তা জমিন দিছ, আমার উম্মতে তোমার গজবের মোকাবেলা করা জমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল। আমি নবী মুসা আমার উম্মত লইয়া তোমার সামনা খানা তওবা করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার উম্মতরে গজব থাকি নাজাত দিলেন। সুবহানাল্লাহ। ই গজব এখন নাই, ই গজব এখন আমরা নাই, কারণ আল্লাহ আমরা ইজ্জত দিছে, সম্মান দিছে, মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কারণে নতুবা আখেরি জমানার উম্মতে যে গুনাহ করে আইদিরা মসজিদে বইলাই না অনেক সাফর যন্ত্রণায় আইদিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় চিল্লা দিলায় কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে সারিয়া দিছে না কইছে আমার লগে বেঠাগিরি খড্ডাইতে দেখিলাম কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া এমন এক জমানা আইল বাপে ফুয়া হত্যা করিলার মায়ে ফুয়া হত্যা করিলার ফুরি হত্যা করিলার ফুয়ায় মা হত্যা করার বাপ হত্যা করার কি সমাজ জাহিলিয়তর যুগরেও হার মানায় জাহিলিয়তর যুগরেও হার মানায় একমাত্র ওইন দেখো হিকে তার মা মারি লিছে মা টেকা দিছে না হিকে তার বাপ মারি লিছে বাপে টেকা দিছেন না হিকে তার বাই মারি লিছে গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না ও তো এখানে জাহিলিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডর অন্তর থাকি দেওয়া থাকে আমরা আল্লাহর ডর নাই তো মরণ দিতে চিন্তাও নাই যদি মানুষে বুঝতো মরার কথা তাই মুসলমানে মোবাইলও গুণা করলো না অনেক প্রকাশ্যে গুণা করলো না অনেক আপনি ও যাই না ও তো আপনারা হাইলাকান্দি বাইপাস আমার শিলচর বাইপাসও যাই ইয়ং জোয়ান আর জোয়ান বই নকল শিলচর আপনার রংপুর সাগরিকা রিসোর্টও যায় দেখবা মুসলমানের ফুয়াইতে মাদ্রাসাত চান্দা 300 টাকা দিবার বাজ নাই কিন্তু রিসোর্ট খানো খালি হামাইতো করিয়া 300 টাকা রসিদ ঘাটা লাগে মিশা মাতিছি নি কার মাতো না মিশা মাতিছি নি আর খালি আমটা ফুয়াইন ভাইতে না আমরা লাহান কিছু মূল্যা ওটাই নো ভাইবা তাই জানো গিয়া বাল্লা করে সুফা তোলা কইয়া গিয়া খালিয়া ভাইবা সেলফি মুবারক মিশা মাতিছি নি হ না মিশা মাতিছি নি ইকানো কিথা ও দেখে অন গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়া হামাইছে ওর তারও খাই গিয়া রসিদ হল লইয়া কই দেশ না 300 টাকা কইবা সাদ্দা শুরু হইছো না ও মিশা মাতলাম নি বানাইয়া মাতিয়ার নি তো খেনে রে ভাই রিসৌরি সাগরিকা রিসৌটি কেন যাওয়া কিটা সুন্নত নি মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিটা সুন্নত নি আপনি হিনো গিয়া ফটো তুলতরা হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া ইনো গিয়া কোনো সব পাইবা নি বরং সে রে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায় ও বাড়া কোন মসজিদও দেও অথবা মাদ্রাসাত দেও অথবা কোনো মিসকিন ফাউন্ড জমা করিয়া আল্লাহর ওয়াস্তে তুইয়া যাও রে ভাই কিয়ামতর ময়দানও এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই আল্লাহ শেষ সময় দিকার করব গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম একটা বার্তা খোসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজত এইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমাইন আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো জোয়ান আসলো জমিন গুনাহ করবার লাগি এক জায়গায় যাওয়ার ওয়াদা করলো বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল ও টেকা গুণ দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার গুলামে টেকা গুণ সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া আমার গুলাম রে তোমরা জাহান্নামে দিও না আমি আল্লাহ কইয়ার আমার গুলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ লাগি বালা খামো পয়সা করছিও পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জায়গায় যাইও একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনোদিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই বা হজরতে আদমের এক ফুয়া আমরা নবী একজন হোক লক্ষ্ণৌর জমিনও হুতনো আসই অন্য কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনো দিন না যায় খানো হৌ হনো পার্ক হৌ তার 14 গুর মাথা আর নাইলে তার নানির খোফালো আর নাই নানার খোফালো আর ফেরের কোনো সব নাই কোনো আলিম আসন্নি কইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দিয়ে খাটিয়া হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দিয়ে রিসিট খাটিয়া আর এই টাকাত রাই পরিমাণ কোনো সব আছে কোনো আলিমে কইছেননি পাতনা কইছেননি ও যে রিসোর্টও বইয়া রেস্টুরেন্টও বইয়া হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায় আদা খাইলায় আদা ফালাই আইলায় নবীর সুন্নতর খিলাফ করলায় এক তো জাহিরুল্লাহ খান চেয়ার বইয়া খাইলায় 2 নম্বর নবীর সুন্নতরে জব করলায় 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায় ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিষ্টিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা আল্লাহর কসম খাইয়া খইয়া আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিতে না এগুলো কইগো আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমার রেজিল আর অর্ধেক খাইলে কইবা ইথা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরো ঠুন্ডা তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে তুই যে আধুনিক হইব তোর ফায়দাটা কিতা
তুই আধুনিক হইয়া দে বেটি পাইতে লেত্রা হইয়া তো হও বেটি পাইবেন বা তুই না খেলে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার খোফালওয়ালা বেটি জুঠিব ইগু না জুটলে হইতো না ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন খেনে मुकद्दर में जो लिखा है वही मिलता है वही तकदीर में जो लिखा है वही मिलता है देखो बेटी तुम्हार खबालो मारिया तो आम हो इगु दुनियार कोनो बेटा हराई दियो हारता ताबीज करे ताबीज और मार हाई दियो हारता बेजार इतरानी भाई बेजार इसनारे भाई गुस्सा उठी जाए रास्ता में आठा जाए बाजारों आठा जाए ना हुजूर चट्टग्राम कोनो दिन যদি বাংলাদেশ সফরে যায় চট্টগ্রামের এক বেটির আপনার চেহারা দেখতেন এখন আত দেখতেন চট্টগ্রাম গুললে একটা বেটির এখন আত আপনি দেখতেন ফুরিন তো দেখা দূর কিন্তু আমার ভাইয়ানে তো নিকৃষ্ট হয়েছেন বনিনে তো নিকৃষ্ট হয়েছেন খাফল্লাত মেসা ব্যবসা যদি হামায় তাই সেই হোনা দিয়ে আর গোসাই মারত ওয়াসি আমরা শর্মে আমি তো অরিজিনাল মার্কেটে যাই না ওদিকাই না আমার লোকে যারা তাকে আমি কোনো হোটেলে বুঝা চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটো আনি দেখেন আমার নিজের শরম লাগবে খানো বুঝা হইতে ফরেজ গাড়ি গফতে না জিকার করবা যারা লোকে তাকে আমি গাড়ির সিটো বইয়া ড্রাইভারটা খুব মানে লোকে যে তাকে বলতে আমার গাড়ি থাকে নিজের শরম লাগে আর কাপড় সুপড় লইলে কোনোদিন আমি কোনো ঠাও নয়া লই না রে ভাই হৌ আমার বাড়ির তলে গরিব দোকানে হান তাহলে অনুযায়ী আমার তো আমি কাপড় দরকার নাই ও দেখুন না 12 বছর আগের 12 বছরের দরকার নেই দুনিয়া 2 দিন করে আমার বুজুর্গ হলে ও রাঙ্গা উঠে হুজুর আমি দেখলাম জীবনে কোনো স্টাইল দেখছেন হুজুর ও বাসান্দি হুজুর এখন যেই না শুন শেখুল হাদিস সাহেব খোসান তান দুব্বা পাঞ্জাবি এখন স্টাইল দেখছেন বলেন তাকওয়া তো তারা রাখো তো আমার বুজুর্গ হলে জীবনে স্টাইল করলা না বুজুর্গি নাই স্টাইল নাই মডার্ন নাই আমি তো তারা জুতার সমান নাই আমি মোটানি ঘুরিয়া ফায়দা কিতা খালি বুজুর্গ হল লাগে বুজুর্গ হলর দোয়া ব্যস্ত যাইতে গিয়া বুজুর্গ হল চলছেন কিলা ওখান দেখিও মাঝে মাঝে তার লোকে এরার লোকে ঘুরিও লাগি ভাই আন বেজার হইও না টেকা খামাইতে কিন্তু বহুত মেহনত লাগে হাসানানি ভাই যারা আজ আমার ভাইয়ান তো যে বেঙ্গলোর গিয়া কত ভাইয়ান তো লাশ বাড়ি থায় ইটা আশা লইয়া গেছেন নানি হায় রে হায় হনো যাইমু 50,000 লাখ টাকা মাসো কামাইমু বাড়ির দিমু মায়ে শান্তিতে খাইবা বাপে শান্তিতে খাইবা ভাই বোনিতে শান্তিতে খাইবা কত ভাইয়ান তো লাশ বাড়ি থায় ওলা নানি ভাই কেউ টেকাটা একটা ভাই আরামে খামাইতে আপনি দেখছেন নি শুন না তো ও টেকাটা দেখ নারীর পিছনে আমার ভাইয়ে অবৈধ করছে ও টেকাটা যে আমার ভাইয়ে সুদর পিছনে করছে ও টেকাটা যে আমার ভাইয়ে জুয়ার পিছনে করছে ও টেকাটা যে আমার ভাই অবৈধ কর্মত করছে আমার ভাই কি দুঃখ লাগে না ভাই বলেন বালা হাজো করছো খুয়া ও যুবক ভাইয়াই আমার মাফ দিও আমার বেজার হতে আমার মাফ দিও খারাপ পাইস না রে ভাই 1 টাকা কামাইতে বুঝা যায় অভাব ফললে বুঝা যায় দুনিয়াত বন্ধু খারে হয় আর শত্রু খারে হয় ঠিক না সিফো ফললে বুঝা যায় ফান্দ যখন বুগরা হামায় হে বুঝ ভাই তার লোকে কতজন আছে লাগি দুনিয়াতে ভাই গুনাহ করি টাকা নষ্ট করিস না ফাললে তোর প্রয়োজনে খরচ কর প্রয়োজন ব্যতীত টেকারে উড়াইস না রে ভাই বুঝা যায় বেমার ফুললে পেটের বেদনা আইলে বুঝা যায় আল্লাহ আমার সুস্থতা নিয়ামত খারে হয় ডায়াবেটিস হইলে বুঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কিতার লাগি জমিন দিছি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাম যতদিন জন্ম তো আসলো অতদিন কোনো পেরা আসলো না বেদাল আসলো না আল্লাহ মায়া মোহব্বত করিয়া ও খলাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডের পাজর দেওয়াই সবচাইতে দুর্বল তেরা হাড্ডি তাকে আমাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা হো সুবহানাল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত যখন বানাইয়া দিলা রে ভাই শয়তান মরদুদে যতদিন আদম আলাইহিস সালাম একলা আপনার দুকা দেওয়া সম্ভব হয় নাই যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করলা রে ভাই আর শয়তান মরদুদে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাড়ো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত দরিয়া আমাদের মা এবং দাদি হাওয়া আলাইহিস সালাম রে জমিন দুকা দিলা নাউযুবিল্লাহ কোন দুকা দিছই চিরকালের জন্য জান্নাত তাকিয়া হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ বার করিয়া দিল এক গুনার কারণে
এক কর্ম করার কারণে যে কর্ম আসলো গন্দুম গাছর ফল খাইও না, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর তলে যাইও না, খেলে যাইতাম না, ই গাছ ও জাতীয় ইগু খাইলে ওলা হইব, ক্ষতিও রকম হয়ে যাব গিয়া, ওগুর দ্বারও গেছলা গিয়া বেঠিন তো এই খাইলো দেখিও জমিন খেয়েও যদি বন্ড ফির হয় একমাত্র বেঠিন তোর কারণে হয় মানুষ ইখান। হ্যাঁ ও দেখলাম বাংলাদেশ সিলেট গিয়া সিলেট দরগাত ও গত কদিন আমি গেছিলাম 5 তারিখ ও মাসর ইয়া দেখলাম হুদুর বড় বড় ডেক দুইটা আছে তাবু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দোবানা হয় থামার ডেক থামা ও বেঠিনতে খারি আস্তাগফিরুল্লাহ বুঝছো নি ফেটর তলা বারফিনা খারি গোসাইতরা ইয়া বাবা মুঝে এক औलाद दे दे किया दे दे खुश তোমার কপাল দে বেটি গো আসলো সিটাইঙ্গা হারি কিতা কিতি মাতে বুঝাও যায় না বলে বেটি আন্নে যে হেইটার কাছে যে খান্না করতেছে যদি হেই বেটা হুনতো তো হেনর জুতা দিয়ে তোমার বাইরে সুজা করতো ও তোর ও বেটিন তোর যন্ত্রণায় সিলেট দরগা থামাইবার সময় এখন তো কমছে 5 আগস্টর বার্তা কি কমছে আর না আগে আস্তাগফিরুল্লাহ কোনো মানুষে যদি 10 টাকা একবার করে সিলেট দরগা দিত তে মনে করো জানি সারা পকেট খালি ঝুঁকে জেলা বেড়ে এনে কম ঝুঁকে বেড়ে কিন্তু তারা বেরোলে যাও লাগে সেও যদি যাও কোনো দিন তে বুলেও টাকা বার করিয়া দেওয়ার লাইন করিও না আর না চেষ্টা দেখুন লইয়া গেছে সব তুই যাই বাতে আটিয়া ভালো তো ভালো লাগবো গাড়ি ভাড়া হইতে তো দেখান হাসা হই তো উফরে নাই তো ও তো নিচে উফরে তো মেয়েরা জীবনে উঠতো না কিন্তু এক জিনিস আমার ভালো লাগছে কিতা জানেন নি ও যে দরগার মসজিদ মানুষ মুসল্লি দেখলাম যেটা দিল খুশ হয়ে যায় মাগরিবের নামাজ আমি পড়িলাম এত ভালো লাগছে কিন্তু বেটিন যাতে খারাপ ওই যে লোকাল বেটিন ক্ষমা তাহলে তো সিটাগাঙ্গ ডাকা চট্টগ্রামর কিথা কিতিও তার তাকিয়ায় ওই এখানে হরুথা দে খোবাল কুলিয়া দে জামাইয়ে ফিটে সুজা হরিয়া দে জামাই মারে সুজা হরিয়া দে আমি কুচ্ছু সুজা হইতো না ওইব নি ভাই হ্যাঁ ও ডেকে আপনার সুজা করা যাইব নি না তে নারী জাতি এমন এক জাত এরা দিল কিন্তু নরম অপশন খারাপ তারা কিন্তু হি অপশন বালা নারী জাতির অন্তর বড় নরম দেখবা কোনো ফুয়াই যদি তুরা 2 ফুটা চকুর পানি ফেলায় বইনিয়ার ফেলাইয়া দেয় ও আইসটা কি 15 দিন আগর ঘটনা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বেটা বেটি 2 হরু তাও তো দুসাও 12 বছর তাকি 2 জনের বিভেদ লাগছে আজকের দিন তারা তালাক হয়ে গেছে গিয়া বহুত বুঝাইলা জামাইরে বেটিরেও বুঝাইলা বেটি হয়ে যাইতো না জামাইয়ে হয়ে ছাড়ি দিতাম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে খালি তালাক প্রাপ্ত দস্তখত মার্থা আল্লাহর কি লীলা আইলো ও দেখলাম বেটাও গেছে কুরবানি দিতে ফেলাইছে রে বা আর বেটিকে ওরাত্তি হইলে আমি মানছি না আমি আমার জামাই ছাড়িয়া যাইতাম না কিন্তু এর আগে কত বুঝাইলাম মানুষে ছাড়লি কইতো না আমি যাইতাম কে এইগুলো করে রইতাম তোর নারী জাতির এক অপশন নরম দিলে অন্য অপশন খারাপ দিছে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া বাবা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা রে ভাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে জিদ্দার মধ্যে ফাটাইলা হুজ্জাজিনে কেরাম করতে দিদ্দা জানি দিদ্দার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন আর জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আর হযরতে আদম রে আল্লাহ জান্নাত বিয়া দিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ আদম আর হাওয়ার বিবাহর ব্যবস্থা করিয়া জমিনের মধ্যে ইনসান জাতীয় হলর সূত্রপাত জমিন গঠাইয়া দিলাম রে ভাই কারণ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর মাধ্যমে গোটা জাতিরে আমি শিক্ষা দিয়া দিলাম জমিন যদি কোনো মানুষের জমিন যদি কোনো নারী জাতির লগে গল্প করতে হয় টাচ করতে হয় কোনো নারী জাতির লগে যদি প্রকাশ্য মেলামেশা করতে হয় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া শরীয়ত সম্মত বিবাহ করিয়া যখন তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারো আমি আল্লাহ খুয়ালি বিবির দ্বারা হইয়া তুমি গল্প করলে অসুবিধা হইতো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতীয় তাখলারে ভাই জমিন জাকি জালর মতো নেট জালর মতো পৃথিবীর কোনো মানুষে যদি একজন নারী জাতির যদি অবৈধ প্রেম ভালোবাসার জালের মধ্যে ফাঁসি যায় দুনিয়ার সব কিছু একজন
পুরুষও ত্যাগ করতে পারে, কিন্তু এই নারীরে কোনো সময় ত্যাগ করা সম্ভব নয়। হও ঠিক কিনা? এমন এক জাত, এর লাগি নারী জাতির থাকি বাঁচিয়া থাকিও। বিয়া করার বাদে অন্য নারীর বা ফিরিয়াও চাইও না। এর লাগি শরীয়তে সুন্নতি বিয়ার ব্যবস্থা করছে। আমরা শিলচারের ফুবে দিয়ার বিশেষ করে হাইলাকান্দি বাই রাইত বিয়া হয়, গেইট এখান টাঙ্গাই আর অন্য সারা সুন্দরী সুন্দরী বনি নবীনতা হইল শরবত লইয়া, দই লইয়া না দুধ লইয়া, কিতা লইয়া ভাই? দই দি ও গুণ লইয়া দেখবা তা হই কিতার লাগে আইসো দুলা ভাই বইসো সারি নানি আর শরবত খাইতে লাগে কি থাইন তোমার হইয়া লাভটা কিথা? আর মাঝে দি তুমিও তারে ডাকাতি ঘরটা 20,000 টাকা। তো যে সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না, কারণ শরীয়তে বুঝছে, বিশ্ব নবী বুধ ভাইছেন যে 1400 বছর উম্মতি কিন্তু মাঝে কিছু বেদাল থাকবো। আর বেদাল আছে নানি? হে বিয়া করা তাইলো আইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল, দেখলো কইল হায় রে হায়, যেদিন দেখাত হইনা উঠি দেখাত তাইলাম এইগুলো খানো আসে। আর তার লগে যে আরো কয় পুতা হইন নানি ভাইয়াই, এগুলো তো বড় সেটিং করিয়া লাইন গিয়া বিয়াইন পালা আছে। আসসালামু আলাইকুম বিয়াইন সাপ ওই না। তো শরীয়তে ও গুণাত থাকি বাছাইতো করিয়া ও নাফরমানিত থাকি বাছাইবার লাগি শরীয়তে হর বিশ্ব নবী হইতা বিবাহ যদি করতে খাজুরি বিয়া করো, সুন্নতি বিবাহ করো, মসজিদে জুমাবারে যাও, এ আলান দেও অন দামান বেটা নিকাহ করো, আর হইনা বেটিরে হন ফজর নমাজ পড়ি ফোড়াইয়া, আর অন্তাকি 2জন বেটিন যাও, আর বেটাই তোর দরকার নাই, হইনা বেটি গাড়িত তুলা মারি দাও, দামান বেটা অন্য ভাইলা বিনা মেহনতে। আর আপনারা কইবা না রে বা আমার বাড়ির যদি বরদাত্রী না ইন্তিয়ার হইল নি, হে অখর না রে বা আমার লগে কত সান্ডাইন ফান্ডাইন আছে তারা যদি খাওয়াই না দেখা যায় আলকাপুর বাজার আমার শরম দিলাই মাথলা নানি মুরব্বী এখন বেজার রায়নি যে শরীয়ত দুমে দামে বিয়া যাইতেছে নি। হ্যাঁ, আপনার ও আম্মা আপনি আপনার বন্ধু বান্ধব খাওয়াইথা, আপনার লগর ফ্রেন্ড হলরে খাওয়াইথা, ইটা বালা। আপনি আকিকা আপনি অলিমা করুক কোয়া চার গরু লাগে খাটুক না খাটিয়া আপনি মাইকে এলান করিয়া দাও, আমার লগর সান্টাইন ফান্টাইন হল যা চাও ফেন্টর বেল্ট ডিলা করিয়া খাইয়া দাও, ওই খাওয়াইলেও সব পাইবা, ই অলিমাত খাওয়াইলেও সব পাইবা। নবীর এক সুন্নত জিন্দা হইব। আর নবী বলেন ফিতনা ফসাদর জমানাত এক উম্মতে যদি আমার এক সুন্নতরে জিন্দা করে ইকে 100 শহীদর সব পাইল। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ হইবা। এতে হুজুর আমার তো ওসিয়ত নাই অলিমা করাতে হিবা গাড়ি বিশালিয়া দাস কিলা বাথইন না ইনো ওসিয়ত নাই মানছি কান নবী যে কইতা ওসিয়ত নাই গরু দি করিও না, ছাগল দি ছাগল ওসিয়ত নাই তে খাজুর দি করো, খাজুর দি করো কইতে 20 খান গাড়ির পয়সা কিলা কোনটা যদি ফুয়া বিয়া করে আলকাপুর নিশ্চয় হইল তো এখন গাড়ির ভাড়া 700 টাকা হইব না, তে 7-20 কত হয় ভাই? ই টাকা ওখান থেকে আইস সে তো কোম্পানি শুরু করছো আর না কি করে ডাকাতি করিয়া আনছো? এটা কি অত্যাচার হই? উম্মতর তাকওয়ার দরকার, তাকওয়া ইলা এলাকি আমার ভাইয়ান বিয়া করতে সুন্নতি করবা, এরা দিয়ে আসো ইনশাআল্লাহ। বিয়া করতে জুড়ে খো, বিয়া করতে সুন্নতি অলিমা বাড়িত করিও লাগে আমার ভালে দাওয়াত দিয়ে 2টি মা খাইয়া দেবে, তবে সুন্নতি করো। আর মুরব্বী হলেও বিয়ার যেদিন 40 কন্যা আপনারা 40 কন্যা 40 কই ও 40 যখন বইবা এদিন মোরর মা টানতে জেজমালর মা টানবা না, ফুড়িরে মোরর মা টানতে হি মা দিক আনবা না। আমরা যদি ফুড়িরে নেকলেস দেই, মোর যদি 2 লাখ দেই, তে আপনারা দিবা কিথা ইকান কইবা না। কারণ মোহরের লগে জেজমালর কোনো সম্পর্ক নাই, মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইতার কোনো মাত নাই, মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই। মেহর গুণ বেটিয়ে ভাইতো ইনো মশারও শব্দ নাই, জেজমালেরও শব্দ নাই, বেটির খাওয়ারও প্রশ্ন নাই। কারণ আপনি এখন দৌড়াইতে পরে 20 লাখ টাকা দৌড়াইলাও তে মোট দৌড়াইয়া হে খাইব। আল্লাহ যদি তার করো আপনার ফুড়ি খাবানি লোয়াইন না তে 20 লাখ কেন 20 কোটি খাওয়াইব নি? বলেন 20 কোটি খাওয়াইব নি? কারণ হে যেদিন ছাড়তো এদিন আল্লাহ তারে কোনোবাই তাকে 20 কোটির ব্যবস্থা করিয়া দিলেন। এলা কি নিয়ত করিয়া খাও ফুড়ি বিয়া দিও না, বলে না মোর থোড়া বেশরিয়া দর থোড়া বেশরিয়া এগুলো খান্দ বুঝা নাই 500 টাকার দরা 1000 টাকা। এলা কি বুঝান মান তার উপরে 12 দিবা আপনারা। এর লাগি ভাইয়াই নগদ মোর দিয়া বিয়ার ব্যবস্থা করো, ও লাগে 50,000 নগদ তো বহুত বালা।
তো যে বেটিয়ে তোমার হাজবেন্ড মানতো তাই রে ভরসা আইলো আমার নগদ কিতা ফকটও ভাই দিছি বলে নাকি তখন আপনারা মানতা না কইবা দিনা রসুমাতি মোর বালা রসুমাতি হইলে কত বড় 1.5 লাখ 2 লাখ টাকা 2 লাখ তো দিতাম রে বাতে আমার ফুরি তোমার ফুরির লোকে দিবা কিঠা হিগে করা আন্না দিমু উয়াম্মা দিমু সুফা দিমু আরো ব্যাংবা তো আরো কিতা কিতি দিমু তোমার ফুয়া নিত থাই রে হুতাই তো হে নেরাউলি হুতাও কার চকিত হুতাও কার মুতাউলি হুতাও কেন হে জানে থাই বাপে কিতা জানে তাই বাপর কোনো মেঠার আছে নি পাতই না আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ করিয়া আনেন গাড়ি আনুন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না নি আমার গাড়ি রদিত তাহলে খালা হয়ে দিব রং জ্বলি দিব আর সেবাত তৈলে রং সুন্দর রইব রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি দিব এটা মালিকর চিন্তা থাকে না ড্রাইভারের চিন্তা মালিক যে বেটায় বিয়া করে তার চিন্তা থাকতো হে বিয়া করবার আগে ব্যবস্থা করবো চকিত হুতাইতো না ফ্লোর হুতাইতো না আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটায় তার ফুরির লোকে দিত আপনি বৌলিয়া হুত্তাইটা শরীয়তে না করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের মধ্যে জন্নত বিবাহ করিয়া জমিন যখন এখানে হইলা রে ভাই এরপর তাকি আল্লাহ নারী জাতির সূত্রপাত পুরুষ জাতির সূত্রপাত ধরাইয়া দিল ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ নারী আর পুরুষের সূত্রপাত জমিন গোটাইয়া দিলাম ও নারী আর পুরুষ হলে জমিন যখন আগমন করবা আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমরা ইনসান হল যখন জমিন আইবাই দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমরা মাথা নত করিও না দুনিয়ার কোনো মখলুকাতর সামনে খানো তোমরা ইবাদত করিও না একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও সুবহানাল্লাহ লাগি ইনসান জাতির সৃষ্টি হইছে ইবাদতুর লাগিয়া আর ইবাদত হর খামো আপনি সুন্নতি তরিকায় বিয়া করলে এটাও ইবাদত আপনি সুন্নতি তরিকায় ঘুমাইলে এটাও ইবাদত সুন্নতি তরিকায় সদাকাত করলে এটাও ইবাদত সুন্নতি তরিকায় খেউরের লগে ব্যবহার করলে এটাও বলেন ইবাদত এটা ইবাদত গণ্য হয় লাগে আপনি ইবাদতের লাইনে নিজে চলো কোয়া আপনার ওয়াইফ রে আপনার স্ত্রী রে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদত গণ্য হয় কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড আপনার ওয়াইফ জন্নত দায়িত্ব হইব আল্লাহ একলা জন্নত দায়িত্ব না পুরে এখানে আমার সাবরে দেও লগে সাবর লগে তোমার খাটাখাটি করে খে হইল আমার সাবে দে মায়া করিয়া জমিন রাখছই সাবে দে মায়া করিয়া খাওয়াইছই সাব সারা জন্নত না সুবহানাল্লাহ কইতাই না নি তে হিনো গিয়া ই বেটি লগে পাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনো ইগু ভাইয়া কিতা করতাম না 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 জন্নত যাওয়ার বাদে বেটির তোর বয়স 18 থাকি 22 আর বেটাইন তোর বয়স 30 ভিতরে হইব বেটাইন তোর বয়স কিতা হইব 30 ভিতরে হইব তে জোয়ান কি ফিরিয়া ফাইলাই না নি কিন্তু এক মানুষ খালা থাকতায় না আবার জন্নত গিয়া মানুষ বেগড়া খেও থাকতা না সব গড়া থাকবায় একদম মালদই আমার তুথা বুঝা গেছে নি ভাই তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায় আপনার এখন চলো কোয়া আপনি লগে যাইবা না নি হ্যাঁ ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো ওয়াল্লাহ এর পরে কই যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায় যে নারীরে তুমি দুনিয়ার সবচাইতে সুন্দর মনে করো যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি ভালো লাগে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিনে তুমি বিবাহ করিও কারণ সারাটা জিন্দগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই হৌ সুবহানাল্লাহ কুরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা তুমি যে নারীরে পছন্দ করবা যারে তোমার ভালো লাগবে রে ভাই
যুবক হলদারে তোমার পছন্দ হয়েও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবী যে বেশি গুরুত্ব দিয়েছেন জমিনের যে পুরুষ দিনদার হইব যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব যে নারী জমিনের পরহেজগার হইব রে ভাই দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাইও সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ জানাইয়া দেন নবী জানাইয়া দিলাও মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা উম্মতে মুহাম্মদিরে কইও এক বিয়া করিয়া যখন জমিন শান্তি পাইতো না এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারত না আমি আল্লাহ কইয়ার তারে 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইত মগর জমিন পরকিয়া নামর গুনাহ করত না সুবহানাল্লাহ। এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিগলা আর এখান তো সুন্নত করতা 2 বিয়া করুক না বালা কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে 8টা অনর আইথু আইব জি না এটা কিন্তু কোরআন উঠা কোরআনে আপনারা করছাই বিয়া করতা একলগে কয় বিয়া মাথো না এলা কি মুরব্বী হলর যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায় তার এক বিয়া করার চিন্তা তারা করো কিন্তু শরীয়তে আপনারা পরকিয়া নামক যে গুনাহ যে আপনারা বেজার হইবা না আমরা বরাক বলি জানি যে গুনাহ হায় রে হায় জামাই থইয়া 2 হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া আবিয়াতি ফুয়ার লগে যার বিয়াতি ফুয়ার লগে যার খেলে রে ভাই এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না আমার মাথায় আপনারা বেজার হইতরানি এক নারীয়ে যখন তাই জামাইর লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না যে শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে শরীয়ত সম্মত বলেন আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়িত বইয়া ও লাগি বনিন তোরে হইয়া জামাইর করো আমরা অনু আমি মূলক হইছি তাকওয়া এখন তাকওয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার 1 নম্বর বগলর গন্ধ দাঁতর গন্ধ মুখর গন্ধ এটা বর্জন করা দরকার এটা কিন্তু বহুত ক্ষতি হয় এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইতো কিতা হইতো একজন স্ত্রীয়ে চায় তাই হাজবেন্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো একজন স্বামীও চায় তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল ইসুন বছরকে বছর দায় বেলেট লাগায় না কিন্তু শরীয়ত ওলা নিদিকাই না ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো অবস্থাতে খামাইতো না ফালাইতো কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগিয়ে যখন গাড়ি চালায় আস্তাগফিরুল্লাহ আল আযীম ইনর গন্ধে নাক দিবা দিয়ে ভরা যায় শরীয়তে আপনারে এই জিনিসটা বড় ফল আপনি এইখান থেকে কিছু ভরাইতো